আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জমিরুদ্দিন বাবুসি। তো আজকে আপনাদেরকে উরুশ বিরিয়ানির রেসিপি দেখাবো। উরুশ বিরিয়ানিটা হচ্ছে যে খুবই আনকমন, খুবই স্পেশালি। তো আজকে উরুশ বিরিয়ানিটার সাথে কী কী উপাদান থাকছে সব মিলিয়ে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন, আপনাদের অভিজ্ঞতা হবে। যারা উরুশ বিরিয়ানির সম্পর্কে ধারণা জানতে চাইছিলেন বা শিখতে চেয়েছিলেন, সব মিলিয়ে এই ভিডিওর মাধ্যমে পাবেন। 3 ডেক উরুশ বিরিয়ানি হবে। 3 ডেকের জন্য প্রথমে আমি 90 গ্রাম যৌত্রিক নিয়ে নিচ্ছি। প্রতি ডেকের মধ্যে 30 গ্রাম করে পড়বে। এইবার নিয়ে নিচ্ছি 90 গ্রাম এলাচ। এরপর নিয়ে নিচ্ছি 90 গ্রাম দারুচিনি। এইবার নিয়ে নিচ্ছি 3টা জায়ফল। নিয়ে নিচ্ছি 3 ডেকসির জন্য 60 গ্রাম কাবাব চিনি। এগুলো আস্ত ব্যবহার করতে হবে, পাউডার করা যাবে না। নিয়ে নিচ্ছি 30 গ্রাম শাহি জিরা। এগুলো আস্ত ব্যবহার করতে হবে চাউল দেওয়ার সময়। বিরিয়ানির মশলা নিয়েছি প্রতি ডেকের জন্য 2 প্যাকেট করে। আনারস নিয়েছি প্রতি ডেকের জন্য 2 পিস করে। 3 ডেকের জন্য 3 কেজি পেঁয়াজ বেরেস্তা করার জন্য কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এইদিকে যে মশলাগুলা নিয়েছিলাম সেই মশলাগুলা আয়োজকের বাসা থেকে গরম করে নিয়ে আসা হয়েছে। একটা হামানদিস্তার মধ্যে ভালো করে পাউডার করে নেওয়া হচ্ছে। চিকন জিরা গরম করে পাউডার করা হচ্ছে। 300 গ্রাম সরিষা গরম করে পাউডার করা হচ্ছে। আদা, রসুন, ছোলা বাদাম এগুলা হচ্ছে যে বাসা থেকে ব্লেন্ডার করে নিয়ে আসা হবে। কিউব করে কেটে নেওয়া আলুর মধ্যে হলুদ আর লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো, ভালো করে ধুয়ে নেওয়ার জন্য। ফ্রাই করার পর কালারটাও সুন্দর আসবে। এইবার আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা করা শেষ, আলু ফ্রাই করে নেওয়ার পালা। বিসমিল্লাহ। আলু ফ্রাই করা শেষ, এইবার মশলার আইটেমে চলে যাচ্ছি। 20 কেজি মাংসের জন্য প্রতি ডেগের মধ্যে 2 কেজি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 300 গ্রাম কাঁচামরিচ। প্রতি ডেকের মধ্যে কিন্তু সমান মশলা হবে। দিয়ে দিচ্ছি 10-12টা করে তেজপাতা, 20 গ্রাম লবঙ্গ, 20 গ্রাম কাবাব চিনি প্রতি 1 ডেকের জন্য, 300 গ্রাম রসুন বাটা, 300 গ্রাম আদা বাটা, 100 গ্রাম বাদাম বাটা, সরিষা পাউডার 100 গ্রাম, চিকন জিরা পাউডার 100 গ্রাম, ধনিয়ার গুঁড়া 100 গ্রাম, লাল মরিচের গুঁড়া 250 গ্রাম, কুড়ানো নারকেল একটা করে। দিয়ে দিচ্ছি আনারস কুচি। দিয়ে দিচ্ছি 20 কেজি চাউলের জন্য 800 গ্রাম লবণ। এইবার দিয়ে দিচ্ছি 2 প্যাকেট করে বিরিয়ানির মশলা। প্রতি ডেগের জন্য সরিষার তেল 1 কেজি করে। প্রতি ডেগের মধ্যে 1 কেজি 500 গ্রাম করে সয়াবিন তেল, 1 পিস করে কেওড়া জল, 1 কেজি টক দই। মশলা দেওয়া শেষ, চুলার উপর বসিয়ে ভালো করে আগুন দিয়ে দিতে হবে। মাংস ভালো করে কষিয়ে নিতে হবে 25 থেকে 30 মিনিট পর্যন্ত। মাংস কষানো শেষ, এইবার দিয়ে দেব গরম মশলা পাউডারগুলা। এইবার দিয়ে দিচ্ছি কিউব করে কেটে নেওয়া 1 কেজি গাজর। দিয়ে দিচ্ছি হাফ সিদ্ধ কাটারি বুক চাউলের জন্য 38 কেজি পানি। উপরে ঢাকনা দিয়ে ভালো করে পানিগুলা সিদ্ধ করে নিতে হবে। এইখানে চাউলের জন্য 20 গ্রাম শাহি জিরা, 100 গ্রাম টকালু বকরা। চাউলগুলা ভালো করে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসা হয়েছে, তাই টকালু বকরার শাহি জিরাগুলা উপরে দিয়ে দিলাম। চাউল দেওয়ার সাথে সাথে পানির সাথে এই চাউলগুলা সমান করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর কাটি দিয়ে একটু পরপর নাড়াচাড়া করে পানিগুলা শুকিয়ে নিতে হবে, হাফ ভাত করে নিতে হবে। এইবার কিন্তু দমের মধ্যে দেওয়ার পালা। শেষবারের মতো 1 কেজি ঘি আর 3 কেজি ফ্রাই করা আলু একসাথে দিয়ে নাড়াচাড়া করে একটু সমান করে দিচ্ছি। ভালো করে কয়লা দেওয়ার শেষে 20 মিনিট অপেক্ষা করতেছি। 20 মিনিট পর কিন্তু কি সুন্দর একটা উরুশ বিরিয়ানির কালার আসছে, দেখেন আলহামদুলিল্লাহ। দিয়ে দিচ্ছি 500 গ্রাম কিশমিশ, 300 গ্রাম ধনিয়া পাতা। এবার কিন্তু দম থেকে ভালো করে ভেঙে দিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেলাস্তাগুলা করেছিলাম সেইগুলা। এই স্পেশাল উরুশ বিরিয়ানি রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন।